স্যার শিবলু কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে। খুব ভালো হলো হাসান, এই কেসটার মনে শেষের দিকে চলে যাচ্ছি। আজ বুলেটের কথা খুব মনে হচ্ছে। আমার জায়গায় আগে যে এসআই আসছিল উনি বুলেট না স্যার? হয়, এই কেসের শুরু থেকে বুলেট আমার সাথে ছিল, কিন্তু শেষটা দেখে পেল না। গত সপ্তাহে চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়ে গেছে। কি করবেন স্যার, পুলিশের চাকরি ইনকাই, এক জায়গায় বেশি দিন থাকা যায় না। হয় সেটাই, এই কেসের আগা করা সবই তো জানো। তোমার কি মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে স্যার, মজাহার যে স্টেটমেন্ট দিছে তাতে করে শিবলি কবারবি আসল খুনি কেটে। হাসান, এই খুন্ড যাই করছে তার পেছনে গরম ডিম না ঢুকুন পর্যন্ত আমি শান্তি পাবো না। হিসাবে যেটা দেখা যাচ্ছে সে অনুপাতে বোঝা যাচ্ছে কোবা শামসু তো খুনটা করে নাই, শুধু শুধু মিথ্যা মামলায় দাগ আটকে থাকা হয়েছে। তাই তো হলো হাসান, কোবা শামসু যে ধরনের মানুষ, এর প্রতিক্রিয়া যে কি হয় সেটাই তো বুঝিচ্ছি না। আমরা আইনের মানুষ, অভিযোগ পাচ্ছি ধরে নিয়েছি, সেটা কি শামসু বুঝবি লয়? সেটা বুঝলি হয়। এমপি হাবিব খুব চাপ দিচ্ছে খুনিক শনাক্ত করার জন্য। স্যার, কোবা শামসু কি এমন লোক যে উপর থেকে আমাদের উপর এত চাপ আসতেছে? সে এক কঠিন ইতিহাস হাসান। শামসু সাভারে থাকাকালীন তার ভয়ে পুলিশ গুন্ডে এক ঘাটে জল খাসে। হাই কমিশন শামসু খুব মূল্যায়ন করে। সরকারি দলের সকল সিন্ডিকেট শামসুর হাতে হ্যান্ডেল হচ্ছিল। সেই লোক হঠাৎ করেই গ্রামে চলে আসে। এখন শুনেছি এলাকার বলে চেয়ারম্যান ইলেকশন করবি। কি করতেন স্যার, ওর মতো লোক চাইলেই তো এমপি মন্ত্রী হওয়ার পারল হয়নি। তার আবার অজপাড়া গায়ে আসে চেয়ারম্যান হওয়ার শখ হলো কৃষক। ওই যে করলাম মাল্লা খুব রহস্যময়, কখন কি করে বোঝা বড় মুশকিল। আমি এই লোকের সম্পর্কে যতই শুনেছি ততই অবাক হচ্ছি। অবাক হওয়ারই কথা, দেশের শিল্পীরা তাকলে থিম সং বাইর করেছিল, জানো সেটা? হ্যাঁ স্যার, শুনছিলাম, গানটা সেই ভাইরাল হয়েছিল। গানটা পাও নাকি? দুই এক লাইন কও দেখি। স্যার, থানার মধ্যে গান কমো? আর এই থানার উচিত তোমার গান কভার করছে, কও। কোবা শামসু কোবা, হে কোবা শামসু কোবা, এ শামসু আমার ফুবা, আমারে কইছে কোবা, সো কোবা, সো কোবা কোবা কোবা, এই শামসু এখন সাবারে কোবাইতে কইছে আমারে, সো কোবা, সো কোবা, কোবা শামসু কোবা, এই কোবা শামসু কোবা। ক্যারে শামসু কোবা চাও, কুবে শালাক ভাস করে হালা। তুমি তো সেই কসো বারে। স্যার, আমি তো পুরা গান কভারই পাই নাই, ভুল ভালো অল্প না করলাম। যা কসো ওইটুকুই ভাল লাগছে। আর শোনো, শিবলু মাদের রিমান্ড রুমে নিয়ে এসো, শালার ভাইবাটা নিয়ে এলেই। ওকে স্যার। স্যার, আমি বুঝলাম না, আমাকে ধরলেন কৃষক। মানদারপর নাটক করিস? আয়না লেগ মারছো কৃষক? আমি মারি নাই স্যার, আমার নামে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কে শিবলু, আয়নাল যেদিন খুন হয় সেদিন তো তুই ওর সাথে ছিল। সত্যি কথা কও, মাথা কলে গরম করাস না। সত্যি করে করছি স্যার, আমি সেদিন আসিলাম না স্যার। তুই তো ভালো মানুষ লোস, খারাপ উপর মিশা কথা করছু। হাসান সাহেব। স্যার কন? এই গরম ডিম নিয়ে এসে তোর শালার পিছনে ঢুকমো, এমনি এমনি মুখ খুলবে লয়। স্যার, খালি গরম ডিম দিয়ে হবে না, মিশিয়ে এসে কারেন্ট শর্ট দিব। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। ওকে স্যার, আনিচ্ছি। কে রে শিবলু, স্বীকার করবো না? মজার কলে কসে তুই সেদিন আয়নালের সাথে আসিল। সত্যি কথা কও মানদারপথ। করছি স্যার, করছি। সেদিন কি হয়েছিল আমাকে আর মারেন না। আচ্ছা ক, সেদিন কি হয়েছিল? বসে থেকে কই স্যার। এখন ক, সেদিন কি ঘটনা ঘটছে? শামসু যেদিন আয়নালে সুদ খাওয়ার অপরাধে ধরে মারে, সেদিন আয়নাল আমাকে যায় কইলো শামসু তো আমাকে ধরে মারছে রে শিবলু, এখন তোকে আর মোজাহারে খুঁজিচ্ছে। তোরা এখনই তাড়াতাড়ি পড়া, যদি তোকে ধরে পায় তাহলে কুবে ভাস করে দিবি। তারপর কি হলো? এই কথা শুনে তখন আমি আর আয়নাল জঙ্গলের মধ্যে যাই পড়ে থাকলাম। আমরা জঙ্গলের মধ্যে সেই ভয়ে ভয়ে থাকলাম, কখন জানি কোবা শামসু আমাকে ধরে। তারপর কি হলো? এসে বলো মোজারেক ফোন দিছিল। সেই থেকে ফোন দিচ্ছি, কিন্তু ফোন তো ধরিচ্ছে না। টেরা যে আরে খুঁজিচ্ছে, মোজারেক ধরলো নাকি? অল্পিনা পরেই বেল ডুবে দেবে, সারা রাত জঙ্গলের মধ্যে থেকে বেনা ঢাকার যেমনই। মোজারেক ফোন দে, অক লিয়ে ঢাকা চলে যাবো। আচ্ছা, দিচ্ছি। হে শিবলু, বড় ভাই ফোন দিছে। আমি মোরে কথা কই, তুই মোজারেক ফোন দে। আচ্ছা। হ্যালো মোজাহার। এ শিবলু, এ তোরা কোনটি? সেই থেকে ফোন দিচ্ছি, তুই ফোন ধরতিস না। আমি আর আয়নাল দক্ষিণ পাড়া জঙ্গলের মধ্যে আছি, তুই আসবো এটি? না না, আমি যাবো না, আমি নিরাপদ জায়গাতেই বলে আছি, তোরা জঙ্গলের মধ্যেই থাক। না আলু, কোবা শামসু তুই ধরে মারে তাতে আমার কি, তুই নিরাপদই থাক। কি ব্যাপার, আয়নাল কি জনের কাছ থেকে পোলানোর আগে শেষ বিদায় নিচ্ছে নাকি? এ কোগা, এলাকার মধ্যে না শান্তি মতো সুদের ব্যবসা করতেছিলাম, শালার আয়নাল তোর কে মানুষের গরু লেসা লাগবে? তাহলে তো আর শামসু জানবে পারে না, আমাকে আর পোলেও থাকা লাগে না। দূর এটি দাঁড়িয়ে থেকে খালি মশা কামড়া, চাষার সময় কয়েল লেসা লাগলো নি। নিজের ভাই যদি এঙ্কা হয় তাহলে ক্যাঙ্কা লাগে কত? কে রে আয়নাল, কি আছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপন বড় ভাই হয় ক্যাঙ্কা করে নিজের ছোট ভাইয়ের বইয়ের উপর নজর দেয়। তোকে আমি এটা অনেকদিন আগেই বুঝতে পারছি, তুই তো বুঝবারই যাস নাই যে তোর বউ জয়নালের প্রেমে হাবুডুবু খাচ্ছে। চুপ কর শিবলু, আমার বই কিভাবে কলঙ্ক দিব না, ও নির্দোষ। ও নির্দোষ? আমি এলে নিজের চোখে দেখছি বে, থাক, আমি আর গোবার চাই না। কি দেখছো? বাদ দিতে এলে, এমনি শামসুর ভাই বলে আছি, তার মধ্যে আবার এলে কোথাকে পরিবেশ নষ্ট করবার চাই না। শিবলু রে, আপন লোকেরাই যখন শত্রু তখন তুই আর কি কব? কে রে জয়নাল, তুই কিংবা এটি?
একটা কাম আছে। ক্যারে আইনাল সাইডটান তো সবই শুনলাম, আমি কি তোর শত্রু? দেখ বড় ভাই, বেশি বাড়াবাড়ি করবো না। আমি আগে ভেতাল থেকে উঠে আগে, তারপর তুমি তো ভাগ করে বাড়ি ঘর আলাদা করে এলাম। তুই কি ভাগ করবি হে? আমি তোকে দুনিয়া থেকে নাই করে দেবো। দাঁড়া, মুজাহারে কাকে ফোন দি, তুই খুব বাড়িয়া গেছো। মুজাহারে, আমি খুব বিপদ আছি, তুই আমাক বাঁচা। ইয়া আয়না লিঙ্গা করে কান্দিচ্ছ কিসব, কি হয়েছে? মুজাহারে, আপন লোকের আমার শত্রু, তুই তাড়াতাড়ি এটি আয়। এ শিপলে এক ধর, এখনই মেরে ফেলামু। এ জয়নালে এখনই কিছু করিস না। তোর খারাপ লাগলে এর থেকে দূরে সরে যা। আচ্ছা তুই যা পারিস কর। তো খুন করার জন্য একটা উপায় খুঁজেছিলাম, আর কোপা শামসু সেই সুযোগটা করে দিছে। তোকে এখন খুন করে সব জমি তোমার মালিক আমি হমু। তোর এত বড় সাহস, তুই হামাক খুন করবো? তোরা ভাই ভাই যা পারিস কর, এর মধ্যে আমি নাই। আল্লাহ রে, আমাক মেরে ফেলালো। ভাই রে, শালা পাষণ্ড রে, জমির লোভে ভাই ভাই খুন করিচ্ছে। এ শিপলু, কাম একবারে খতম। কিরে জয়নাল, তুই আয়নালে কি করলু? একবারে জব দিছি, আজ থেকে না বিদায় হলো। আজ থেকে সব জমি তোমার মালিক আমি। তাহলে এখন কি করবো? কে কোপা শামসুর ঘাড়ে ফেলে দেবো। শালা তো গুন্ডাই, পুলিশও বিশ্বাস করবো। শালা তুই তো বহুত বড় ক্রিমিনাল রে, তোকে তো দেখে বোঝা যায় না। এই শোনেক, তোকে আগে 1 লাখ দিছি আর এখন 50,000 দিচ্ছি। টাকাটা নিয়ে মুখটা বন্ধ করে এলাকা থেকে ফাটেক। আচ্ছা আচ্ছা। তারপরে টেকালে আমি কক্সবাজার পলে গেলাম। সেদিনের পর থেকে স্যার আমি ঠিক মতো ঘুমাবার পারি নাই। কে করে আতঙ্কে আমার দিনগুলো কাটেছিল, আর আয়নালের মুখ খালি আমার চোখের সামনে ভাসিচ্ছিল। তারপর স্যার ডলফিন ফাঁড়ির পুলিশ আমাকে গ্রেপ্তার করে এটিলিয়ে আসে। এই হলো আয়নাল হত্যার ঘটনা স্যার, আমার কোনো দোষ ছিল না। তোর দোষ আছিল না, আয়নালেক মারার জন্য জয়নাল তোকে ব্যবহার করছে। টেকার লোভে পরে সেটা আমি বুঝতে পারি নাই স্যার। আর বহুদিন ধরে জয়নাল আয়নালেক মারার সুযোগ খুঁজতেছিল, সেই সুযোগটা শামসু করে যায়। হাই রে, তোকে মারার প্ল্যান রে, এই খুনের রহস্য উদ্ঘাটন করবার যায় আমাকে ঘুম আরাম হয়ে গেছিল। স্যার শালা কি মুখ খুললো? খুললো মানে খুনি করে সেটাও জেনে পেয়েছি। জয়নালেক কুটি বাজাবে এখন। স্যার আমাকে সোর্স ও চোখে চোখে রাখছে, ওই বাড়িতে আছে। যাও শিবলুক লগাবে থিয়ে শালা জয়নালেক ধরে নিয়ে এসো। ওকে স্যার।